রিসেন্টলি সিটিজেনশিপ পেয়েছি। আমি আমার বাপ মার জন্য অ্যাপ্লাই করতে চাই I-130 পূরণ করে, এবং এক্ষেত্রে কি কি কাগজ আমাকে দিতে হবে? আমি যদি এখন অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করি, তাহলে এটা এখন কি কোনো প্রবলেম হবে কিনা? আমি অ্যাসাইলাম উইল করেছি এবং গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছি। আমার 1 বছর হয়েছে, গত ডিসেম্বরে করেছি। আমার ওয়াইফের গ্রিন কার্ড আসছে, বাট আমার এবং আমার মেয়ের গ্রিন কার্ড এখনো আসে নাই। ভারতে অ্যাপ্লাই করছি, এখন আমার একটা নাতি আছে, ওর বয়স হয়ে গেছে 22 বছর, ওর নাম আসে নাই। রিসেন্টলি সিটিজেনশিপ পেয়েছি। আমি আমার বাপ মার জন্য অ্যাপ্লাই করতে চাই I-130 পূরণ করে, এবং এক্ষেত্রে কি কি কাগজ আমাকে দিতে হবে? কি কি ডকুমেন্ট? যেহেতু আপনি সিটিজেন, আপনার মা বাপ দুজনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। ভেরি ইম্পর্টেন্ট, আপনার বার্থ সার্টিফিকেটে আপনার মা এবং বাপের নাম যেভাবে আছে এক্স্যাক্টলি ওইভাবে যেন বার্থ সার্টিফিকেটগুলো আপনার মা বাপের নামগুলা, আপনার মা বাপের বার্থ সার্টিফিকেটে যেন ওনাদের নাম আপনার বার্থ সার্টিফিকেট যেভাবে আছে আপনার পিতার নাম হিসাবে, মাতার নাম হিসাবে হুবহু থাকে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনি 30 বছর বা 15 বছর আগে আসছেন, আপনার বাপের নাম ছিল ফর এক্সাম্পল আব্দুল হামিদ, এর পরবর্তীতে উনি হজে গিয়েছিলেন, এখন ওনার বার্থ সার্টিফিকেট একটা বাইর করছেন হাজি আব্দুল হামিদ, লুক লাইক ওনার ফার্স্ট নেম হয়ে গেছে এখন হাজি। অথবা আপনার আম্মাকে এখন আগে লিখছিল বেগম রোকেয়া, এখন উনি একদম বিদেশে থাকে, আর ছেলেমেয়েরা বিল্ডিং টিল্ডিং অনেক করছে, এখন ওনাকে মিস ফাতেমা আর একটা সামনে মিস বসাই দিছে। এই যে সামান্য একটা ভুল বা সামান্য একটা তথ্যগত সমস্যা হয়, এই প্রসঙ্গে বলছি আপনি ভেরি গুড, বাট মেক শিওর আপনার বার্থ সার্টিফিকেটে আপনার পিতার মাতার নাম যেভাবে বানান করা আছে এক্স্যাক্টলি সেম ভাবে যেন আপনার পিতা মাতার বার্থ সার্টিফিকেটে তাদের নামটা ওইভাবে বানান করা হয় এটা। এবং দেখবে ভালোভাবে দেখবেন, অনেক সময় উকিলেরাও খেয়াল করে না, আপনি ভালোভাবে দেখে দিয়ে সেটা ফাইল করবেন। সেকেন্ড, কি কি লাগবে? আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট, আপনার পিতা মাতার ম্যারেজ সার্টিফিকেট টু মেক শিওর দে আর ম্যারিড, এবং আপনার বার্থ সার্টিফিকেট দিবে, এই জন্য ওখানে লেখা থাকবে আপনি যে ওই ওনাদের এই সন্তান, এই বার্থ সার্টিফিকেট লাগবে, আপনার স্টেট আইডি লাগবে। অনলাইনে ফাইল করলে সেকেন্ড ডেতে আপনি রিসিপ্ট নোটিশ পাবেন। ভেরি গুড, সো দ্যাটস অল। আমি এখানে টুরিস্ট ভিসা আসছিলাম 2021 সালে। তারপর আমি অ্যাসাইলাম করছিলাম, বাট কোনো ইন্টারভিউ দেইনি এখন পর্যন্ত, এন্ড শুধু ওয়ার্ক পারমিট আর সোশ্যাল পেয়েছিলাম। সো আমি গত ডিসেম্বরে আপনার বিয়ে করেছি, গ্রিন কার্ড হোল্ডার ছিল আমার ওয়াইফ। সো সে গত মাসে 16 তারিখে, নভেম্বর 16 তারিখে ইন্টারভিউ দিয়েছে সিটিজেনশিপের, কিন্তু ওই সে নামের মধ্যে ওই নাম অ্যাড করছিল আর কি, একটা জাস্ট একটা নাম অ্যাড করছিল। সো ওইটার জন্য ওরা ওথ সিরিমনির বলছিল যে আর কি স্কেডিউল করে ওরা 2-3 সপ্তাহের মধ্যে পাঠাবে, বাট এটা 1 মাস হয়ে গেছে, কোনো রেজাল্ট পাচ্ছি না আর কি। একটা কোয়েশ্চেন। আর আরেকটা কোয়েশ্চেন হচ্ছে, আমি যদি এখন অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাসের জন্য অ্যাপ্লাই করি, তাহলে এটা এখন কি কোনো প্রবলেম হবে কিনা? যেহেতু আমার তো অ্যাসাইলাম কেস করা, এখন কি এটা আগে উইথড্র করতে হবে কেস, নাকি অ্যাপ্লাই করে তারপর উইথড্র করতে হবে অ্যাসাইলাম? এই দুইটা আমার কোয়েশ্চেন। প্রথম কোশ্চেন হচ্ছে আপনার যেহেতু উনি পাস করছে সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন এন্ড 400, সেখানে কোশ্চেন থাকে আপনি নতুন নাম দিতে চান কিনা, নাম চেঞ্জ করতে চান কিনা, সেটা ভেরি লিগ্যাল। আশা করি আপনার সিটিজেনশিপের ওথ সিরিমনি শীঘ্রই পাবেন। ওথ হওয়ার সাথে সাথে আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস এখানে ফাইল করতে পারবেন, কোনো সমস্যা নাই। আর যেহেতু আপনার কোনো ইন্টারভিউ এখনো হয় নাই, সেক্ষেত্রে আপনি ওটা ইন্টারফেয়ার না করিয়া ডাইরেক্টলি আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ফাইল করবেন। বাট বি কেয়ারফুল, টেক এ প্রফেশনাল হেল্প, ওরা নিজে করতে যাবেন না, কারণ ইউ আর অলরেডি ইন দ্য প্রসিডিং। প্রসিডিংটা বন্ধ করবেন কিনা আপনাকে আপনার অ্যাটর্নি সামনাসামনি কথা বলবে, এটা আমি এখানে বলবো না। এই জন্য, কারণ যদি আপনার আল্লাহ না করে কোনো কারণে আপনার অ্যাডজাস্টমেন্ট আপনি অ্যাডজাস্ট করতে না পারেন, দেন তার আগে যদি আপনি কেসটা উইথড্র করে ফেলেন, দেন আপনি কোনো দিকে ফাইলেন না। এই জন্য আপনার সম্ভবত অ্যাডজাস্টমেন্ট স্ট্যাটাস ফাইল করবেন গ্রিন কার্ডের জন্য, এবং অ্যাসাইলাম পেন্ডিং থাকুক, সেখানে কোনো বাধা নাই, কারণ আপনি বলছেন আপনার কোনো ইন্টারভিউ হয় নাই। বাট যাদের ইন্টারভিউ হয়েছে, কেস কোর্টে গিয়েছে, তাদের জন্য প্রসিডিউর টোটালি ভিন্ন। সো অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস while proceeding is pending is different than regular adjustment of status. অলসো এই উত্তরগুলো দিচ্ছি ফ্যাক্ট, আপনি বলছেন যে আপনি লিগালি আসছেন এখানে। সো লিগালি যারা যদি এসে থাকেন, আপনার ওয়াইফ যেহেতু সিটিজেন, ইউ হ্যাভ এ ভেরি গুড ফিউচার, অল দি বেস্ট। আমি অ্যাসাইলাম উইল করেছি এবং গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করেছি। আমার
1 বছর হয়েছে, গত ডিসেম্বরে করেছি। আমার ওয়াইফের গ্রিন কার্ড আসছে, বাট আমার এবং আমার মেয়ের গ্রিন কার্ড এখনো আসে নাই। 3 সপ্তাহ হয়েছে ওয়াইফেরটা আসছে। এখন এটা একটা ফাইল, একটা অ্যাপ্লিকেশন এরকম লেট হচ্ছে কেন, আমি একটা কোশ্চেন। আর একটা কোশ্চেন হচ্ছে, আমি বাই দ্য ওয়ে শুনতে পেলাম যে এখন নাকি গত 1 সপ্তাহ আগে থেকে গ্রিন কার্ড আর আসছে না, এটাকে নাকি ফ্রিজ করে দেওয়া হচ্ছে। এটা কি সত্য? থ্যাংক ইউ। আমাদের কাছে এমন কোনো তথ্য নাই যে 1 সপ্তাহ 2 সপ্তাহ বন্ধ হয়ে গিয়েছে। নিউ অ্যাডমিনিস্ট্রেশন এখনো ক্ষমতায় আসে নাই। বর্তমান প্রসিডিওর এভরিথিং লাইক আগের প্রসিডিওরে চলছে। আপনার যে ডিলে হয়েছে সেটা হচ্ছে ইমিগ্রেশনের বিভিন্ন অ্যাপ্লিকেশনেই ডিলে হচ্ছে বিকজ অফ ল্যাক অফ সুপারভিশন, ল্যাক অফ কর্মী বাহিনীর সংখ্যা কম, এবং ইমিগ্রেশন ডিপার্টমেন্টে বাজেটের সংখ্যা কম। বাজেট অ্যালোকেট বেশি করার কথা ছিল, সেটাও করা হয়নি এখনো। সো এজ এ রেজাল্ট এটা স্থূল গতিতে চলছে। বাট আমার দৃঢ় বিশ্বাস আপনার গ্রিন কার্ড আসবেই। হাকিম নড়ে কিন্তু হুকুম নয় না। যেহেতু অ্যাপ্রুভাল হয়েছে, আপনার অ্যাসাইলাম গ্র্যান্ট হয়েছে, আপনি আপনার গ্রিন কার্ড পাবেনই। সেখানে আসার কোনো আইন, রেট্রোঅ্যাক্টিভলি কোনো আইন পাস করা যায় না, অর্থাৎ ফিসের দিকে টানিয়ে কিছু আইন করা যায় না। ল অলওয়েজ মুভ ফরওয়ার্ড। আজকে যদি আইন হয় সেটা আগামীকালকে থেকে কার্যকরী হবে। এটা 2 মাস পূর্বের দিকে টেনে আনা হবে না। আপনি আস্থাশীল থাকুন, আপনার গ্রিন কার্ড আসবে। আমার এই মেয়েদের বিবাহিত মেয়ে আর কি, ওদের জন্য অ্যাপ্লাই করছি ভারতে 2012-এ। এখন আপনার চাইছে, ওরা ভিসা ফি চাইতেছে। তবে ওই ভারতে অ্যাপ্লাই করছি। এখন আমার নাতি আছে, ওর বয়স হয়ে গেছে 22 বছর, ওর নাম আসে নাই। এখন আমি কি করতে পারি? হ্যাঁ, আচ্ছা, আপনি বলবেন। এখন আপনি কাপসা চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আওতায় আপনি একটা পিটিশন দিয়ে দেখতে পারেন যে গভর্নমেন্টের ডিলে হয়েছিল ভিসা প্রসেসিং এ প্রায় 3 বছরের মতো, এবং কোভিড এর কারণে কিছু ডিলে হয়েছে। ওইটার বিবেচনায় আপনাকে যদি সময়গুলো ডিডাক্ট করা হয়, সেক্ষেত্রে হয়তো আপনার নাতি ইনক্লুড হওয়ার সম্ভাবনা আছে। তবে এটা কিন্তু কেস বাই কেস, বেশিরভাগ ক্ষেত্রে তারা ডিনাই করে। তারা যদি দেখেন যখন ভিসা অ্যাভেলেবেল, ওই সময় 21 ইয়ার অফ এজ আপনার ছেলে মেয়ে আছে কিনা। যদিও কাপসা রুলটি ওবামা আমলে প্রচলিত ছিল, পরবর্তীতে এটা নিয়ে অনেক এক এক রকমের কোড, এক এক রকমের রুলিং দিয়েছে। এই যার কারণে বিভিন্ন অফিসার বিভিন্নভাবে এটাকে ক্লারিফাই করে থাকেন। বাট ইউ ক্যান ট্রাই ফাইলিং Child Status Protection Act out there. You can file a petition to restore and put him back to the CEC website. এই রিকোয়েস্টটা করতে পারে না। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।